এবার হবে বিশাল বড় কিছু। ভারতীয় সীমান্তে আমেরিকা নামালো সৈন্য। খবর ছড়াতেই তোলপাড় দিল্লিতে। এবার কি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে? ভারতের উত্তর পূর্ব সীমান্তের একেবারে কাছেই কেন শুরু হলো মার্কিন সেনা ও বাংলাদেশের বিশেষ বাহিনীর যৌথ সামরিক মহড়া? শুধুই কি এটি একটি নিয়মিত প্রশিক্ষণ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূকৌশলগত বার্তা? দিল্লি কি ইতিমধ্যেই পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে? আর এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে কী ধরনের আলোচনা শুরু হয়েছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ভারত বারবারই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি, সহযোগিতা এবং উন্নয়নের নীতিতে বিশ্বাস করে এসেছে, কিন্তু যখন ভারতের সংবেদনশীল সীমান্তের খুব কাছাকাছি কোনো বড় সামরিক কার্যক্রমের খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই কৌশলগত বিশ্লেষকদের দৃষ্টি সেই দিকেই চলে যায়। সাম্প্রতিক এক্সারসাইজ টাইগার লাইটনিং 2026 ঠিক তেমনই একটি ঘটনা, যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাতে শুরু করেছেন। তবে এই ঘটনাকে বুঝতে হলে শুধুমাত্র একটি সামরিক মহড়া হিসেবে দেখলে হবে না। এর পেছনে ভূ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান সবকিছু একসঙ্গে বুঝতে হবে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের সংযোগ, আঞ্চলিক বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ, সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই কারণেই বিশ্বের বড় শক্তিগুলোর নজরও এই অঞ্চলের দিকে ক্রমশ বাড়ছে। সম্প্রতি সিলেট অঞ্চলে অনুষ্ঠিত এক্সারসাইজ টাইগার লাইটনিং 2026-এ অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশের প্যারা কমান্ডো ইউনিট। সামরিক মহড়ার ঘোষিত উদ্দেশ্য ছিল বিশেষ বাহিনীর দক্ষতা বৃদ্ধি, সমন্বিত অপারেশন, দুর্যোগ মোকাবিলা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। প্রথম নজরে এটি একটি স্বাভাবিক যৌথ সামরিক মহড়া বলেই মনে হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে থাকে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ: কোন মহড়া কোথায় অনুষ্ঠিত হচ্ছে। কারণ সামরিক মহড়ার স্থান অনেক সময় তার কৌশলগত গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। সিলেটের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি, ফলে স্বাভাবিকভাবেই এই মহড়া আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল শুধু 7টি রাজ্যের আবাসস্থলই নয়, বরং ভারতের পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের অন্যতম প্রধান প্রবেশদ্বার। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির সাফল্য অনেকাংশেই এই অঞ্চলের উপরে নির্ভরশীল। সড়ক, রেল, জলপথ, সীমান্ত বাণিজ্য, শিল্প, পর্যটন এবং আঞ্চলিক যোগাযোগ, সব ক্ষেত্রেই উত্তর পূর্ব ভারতের ভূমিকা দ্রুত বাড়ছে। তাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এই কারণেই সীমান্ত সংলগ্ন যে কোনো সামরিক কর্মকাণ্ডকে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে। তবে এটিও মনে রাখা জরুরি যে কোনো সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব ভূখণ্ডে আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে সামরিক প্রশিক্ষণ পরিচালনা করতে পারে। একইভাবে ভারতও বিশ্বের বহু দেশের সঙ্গে নিয়মিত যৌথ সামরিক মহড়া পরিচালনা করে থাকে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ বহু দেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। এখানেই ভারতের কূটনৈতিক শক্তির বিষয়টি সামনে আসে। ভারত এমন একটি দেশ যে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক প্রতিরক্ষা সম্পর্ক ধরে রেখেছে। আর একই সময় কোয়াড, ব্রিক্স, এসসিও, G20 সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও সক্রিয় ভূমিকা পালন করছে। অর্থাৎ ভারত কোনো একটি গোষ্ঠীর উপরে নির্ভরশীল নয়, বরং বহুমুখী কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় বর্তমানে প্রতিযোগিতা যতটা সামরিক, তার চেয়েও বেশি কূটনৈতিক ও অর্থনৈতিক। যে দেশ আঞ্চলিক উন্নয়ন, অবকাঠামো, বাণিজ্য ও প্রযুক্তিতে বেশি অবদান রাখতে পারবে, ভবিষ্যতে সেই দেশই সবচেয়ে বড় প্রভাব বিস্তার করবে। আর এই ক্ষেত্রেই ভারত গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে তাকালে বোঝা যায় দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায়
অনেক বেশি শক্তিশালী হয়েছে। নতুন রেল সংযোগ, সীমান্ত বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, ডিজিটাল সংযোগ, নদীপথ উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা সহযোগিতাও আগের তুলনায় আরও গভীর হয়েছে। এমন পরিস্থিতিতে একটি যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে নানা ধরনের জল্পনা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র একটি ঘটনার ভিত্তিতে বড় সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং একটি দেশের সামগ্রিক কূটনৈতিক অবস্থান, দীর্ঘমেয়াদী নীতি এবং বাস্তব সহযোগিতার দিকগুলো বিবেচনা করা প্রয়োজন। ভারতের প্রতিরক্ষা নীতির অন্যতম বড় বৈশিষ্ট্য হল প্রস্তুতি এবং ধৈর্য। ভারত কখনোই আবেগ দিয়ে নয়, বরং তথ্য, গোয়েন্দা বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের উপর ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলি নিয়মিত নজর রাখে। আধুনিক স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং উন্নত গোয়েন্দা সক্ষমতার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করা হয়। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নও দ্রুতগতিতে এগিয়েছে। উন্নত সীমান্ত সড়ক, আধুনিক বিমানবন্দর, ব্রিজ, টানেল এবং রেল সংযোগ ভারতের কৌশলগত সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। সীমান্ত অঞ্চলে যোগাযোগ যত উন্নত হবে, নিরাপত্তা ব্যবস্থাও তত কার্যকর হবে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি শুধু কূটনীতির বিষয় নয়, এটি অর্থনীতি, শিল্প, শিক্ষা, পর্যটন এবং আঞ্চলিক সংযোগের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই নীতির মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলছে। ফলে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কেন দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমানে বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সামুদ্রিক নিরাপত্তা, সাপ্লাই চেইন, দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং মানবিক সহায়তা, এই সব ক্ষেত্রেই বিভিন্ন দেশ যৌথভাবে কাজ করতে আগ্রহী। এই প্রেক্ষাপটেই বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। ভারতও এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। বিশ্বের বহু দেশ ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী, কারণ ভারত শুধু একটি বড় অর্থনীতি নয়, এটি একটি দায়িত্বশীল গণতান্ত্রিক শক্তি, যার কূটনৈতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত উচ্চ। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা বর্তমানে দ্রুত আধুনিকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগ প্রতিরক্ষা উৎপাদনেও নতুন দিগন্ত খুলে দিয়েছে। এর পাশাপাশি ভারত আন্তর্জাতিক মহলেও শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘ অবদান, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলায় দ্রুত সহযোগিতা এবং প্রতিবেশী দেশগুলোর উন্নয়নের সহায়তা, সব মিলিয়ে ভারতের ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক শুধুমাত্র নিরাপত্তা বা সীমান্তে সীমাবদ্ধ নয়। বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ, সব ক্ষেত্রেই সহযোগিতা বাড়ছে। এই সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক। বিশ্ব রাজনীতিতে অনেক সময় একটি সামরিক মহড়া নিয়ে বড় বড় শিরোনাম তৈরি হয়, কিন্তু বাস্তবে একটি দেশের প্রকৃত শক্তি নির্ভর করে তার অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি, প্রতিরক্ষা প্রস্তুতি এবং জনগণের ঐক্যের উপরে। এই দিকগুলোতে ভারত ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে। আজকের ঘটনাও সেই বৃহত্তর ভূরাজনৈতিক ছবির একটি অংশ। ভারতের নীতি নির্ধারকরা পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ বজায় রাখবেন এবং দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এটাই স্বাভাবিক প্রত্যাশা। সবশেষে বলা যায়, সিলেটে অনুষ্ঠিত এক্সারসাইজ টাইগার লাইটনিং 2026 সন্দেহে আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটিকে বোঝার জন্য আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রয়োজন। ভারতের শক্তি শুধুমাত্র তার সামরিক সক্ষমতায় নয়, বরং তার পরিণত কূটনীতি, উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনায় নিহিত। সেই কারণেই পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতেও ভারত আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বার্থ রক্ষা করে চলেছে এবং ভবিষ্যতেও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার অন্যতম প্রধান শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।